ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে বৈঠক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি এটাও জানা যাচ্ছে, পুতিন শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে দেখা করে বৈঠকই করেননি, রাশিয়ার প্রেসিডেন্ট শেখ হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতেও প্রস্তুত। তাহলে কি এবার ভারত ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেবেন শেখ হাসিনা? হঠাৎ তাহলে কি এমন হলো? কেন ভারত ছাড়তে চাইছেন শেখ হাসিনা? তাহলে ভারতে কি আর তিনি নিরাপদ বোধ করছেন না? কিন্তু এই তো মাত্র কয়েকদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা যত দিন ইচ্ছে ততদিন ভারতে থাকতে পারেন। শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত। তাহলে সত্যি কি এমন কিছু ঘটেছে, নাকি ঘটতে চলেছে, নাকি রাজনীতির নতুন কোনো খেলা শুরু হচ্ছে আবার? 4 ডিসেম্বর ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। ভারতে এসে পুতিন যে আতিথেয়তা পেয়েছেন, গত 100 বছরে ভারতের এমন খাতির যত্ন কোনো রাষ্ট্রপ্রধান পাননি বা কোনো রাষ্ট্রপ্রধানকে ভারত করেনি। এমনকি ট্রাম্পও ভারতের থেকে এমন আতিথেয়তা পাননি। তাহলে হঠাৎ পুতিনকে কেন ভারত এতটা খাতির যত্ন করতে গেল? নরেন্দ্র মোদী নিয়ম ভেঙে বন্ধু পুতিনকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানিয়েছিলেন। রাশিয়া ইস্যুতে এই মুহূর্তে ভারত যে বেশ চাপে রয়েছে, সেটা কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ। ফলে পুতিনকে খাতির যত্ন করে আমেরিকাকে ভারত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভারত রাশিয়ার প্রেম আগের মতোই রয়েছে। পরে বিশ্বের অন্য দেশের কথা ভাবা যাবে। পুতিন ঠিক এমন একটা সময়ে ভারত সফরে আসলেন যখন রাজনৈতিকভাবে দেখতে গেলে বিশ্বের বিভিন্ন দেশের একটা রাজনৈতিক দড়ি টানাটানি চলছে, বা বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক দড়ি টানাটানি চলছে। বিশ্বের তাবড়ো তাবড়ো দেশ এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে একেবারে উঠে পড়ে লেগেছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে দর কষাকষি করছেন, তখনই ভারতে এসে পুতিন বুঝিয়ে দিলেন তিনি এসবের পরোয়া করেন না, কারণ তিনি ইউক্রেনের ডনবাক্স দখল করবেনই। আর অন্যদিকে ঠিক একই সময়ে দেশত্যাগী হয়ে ভারতে বসবাস করছেন মুজিব কন্যা। এটা ভুললে চলবে না, বাংলাদেশ এবং রাশিয়া কিন্তু ভালো বন্ধু। শেখ হাসিনার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে পুতিনের। রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের রূপপুরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। ফলে দুই বন্ধু যখন একই দেশে, তখন তাদের মধ্যে দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং দুয়ে দুয়ে চারও করছেন অনেকে এটাও বলছেন পুতিনের সঙ্গে নাকি শেখ হাসিনার 17 মিনিটের একটা গোপন বৈঠক হয়। আর আওয়ামী লীগের সমর্থকরা সমাজ মাধ্যমে এমন সব পোস্ট করছেন, যা দেখে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে পুতিন শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্যই ভারতে এসেছেন। এবং রাশিয়া প্রেসিডেন্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন আগামীতে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনাই। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ, আওয়ামী লীগের যারা সমর্থক, তারা মনে করছেন শেখ হাসিনার বাংলাদেশে পুনরায় ক্ষমতায় ফেরাটা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু বাস্তব তো অন্য কথা বলছে। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি অন্য দেশের আশ্রয়ে রয়েছেন। সেই রকমই এক ব্যক্তির সঙ্গে যত ভালোই সম্পর্ক থাকুক না কেন, মহাশক্তিধর রাশিয়ার প্রেসিডেন্ট তিনি নিশ্চয়ই বন্ধুর এই আশ্রয়দাতা দেশে এসে তার সঙ্গে দেখা বা বৈঠক করতে চাইবেন না। কিন্তু পুতিন, মোদি আর হাসিনাকে নিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করেছেন আওয়ামী লীগের সমর্থকরা, তাতে করে আপনার মনে একটা প্রশ্ন উঠতেই পারে, পুতিন আর মোদি তাহলে একযোগে জোট বেঁধে শেখ হাসিনাকে কি বাংলাদেশের গদিতে বসিয়ে দিয়ে আসবেন? দেখুন, 71-এর প্রশ্নে বাংলাদেশ, ভারত, রাশিয়া এই 3 দেশ কিন্তু ভাই ভাই। ইউনূস সরকারের একের পর এক চিঠির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে নিয়ে ভারত মাত্র কয়েকদিন আগেও দোটানায় ছিল।
কিন্তু সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছেন, শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন তিনি ভারতে থাকতে পারবেন। অর্থাৎ শেখ হাসিনার প্রতি ভারতের আর কোনো রাগ নেই বা ভারত কোনো রাগ রাখছে না। মানে যেটা দাঁড়াচ্ছে, ইউনূস সরকারকে বুঝিয়ে দেওয়া যে কার পক্ষ সরাসরি নিচ্ছে ভারত। দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদি পুতিনের বৈঠক হয়, আর সেই বৈঠকের আগে পদ্মার আড়ালের যে ঘটনাগুলো, সেটা কিন্তু সিনেমার চিত্রনাট্যের থেকেও অনেক বেশি রোমাঞ্চকর। নরেন্দ্র মোদি এবং পুতিনের বৈঠক কি কেবল দুই রাষ্ট্রপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ছিল? না, বিশেষজ্ঞরা বলছেন এই সাক্ষাৎকার ছিল পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে এক প্রকার শক্তি বা শক্ত অবস্থানের জানান দেওয়া। প্রোটোকলের তোয়াক্কা না করে মোদি যেভাবে পুতিনকে আলিঙ্গন করেছেন, তাতে বিশ্বের বাকি দেশের কাছে এটা একটা স্পষ্ট বার্তা যায় যে ওয়াশিংটন বা ব্রাসেলস কি ভাবলো তাতে নয়াদিল্লির কিচ্ছু এসে যায় না। ইউক্রেন ইস্যুতে যখন ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে এক ঘরে করে তোলার পিছনে নেমেছে বা করতে চাইছে, তখন মোদির এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কোনো বাণিজ্যের ওপর দাঁড়িয়ে নেই, এর শেকড় অনেক গভীরে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের পরাজয় একেবারে নিশ্চিত জেনে আমেরিকা তাদের 7ম নৌবহর পাঠিয়েছিল, তখন কিন্তু রাশিয়াই রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের পাশে। বঙ্গোপসাগরে আমেরিকা জাহাজের গতিরোধ করতে রাশিয়া তাদের সাবমেরিন এবং ডেস্ট্রয়ার পাঠিয়েছিল। সেদিন যদি রাশিয়া ভেটো না দিত এবং সামরিকভাবে এই যুদ্ধে হস্তক্ষেপ না করত, তবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয়তো আজ অন্যভাবে লেখা হতো। সেই কৃতজ্ঞতা বোধ থেকে বাংলাদেশ, ভারত এবং রাশিয়ার মধ্যে একটা অঘোষিত মনস্তাত্ত্বিক বন্ধন তৈরি হয়। আজকের দিনে যখন আমেরিকা মানবাধিকার বা গণতন্ত্রের ধ্বজা তুলে এই অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায়, তখন পুরনো সেই স্মৃতিগুলোই আবার সামনে চলে আসে। ভারত, রাশিয়া আর বাংলাদেশের সম্পর্ককে সবসময় অল ওয়েদার ফ্রেন্ডশিপ বলা হয়, অর্থাৎ সমস্ত ঋতুর বন্ধু। ভারতের চারপাশে বর্তমানে শত্রুর অভাব নেই। যত দিন যাচ্ছে তালিকায় যোগ হচ্ছে ভারতের নতুন নতুন শত্রুর নাম। ইউনূসের বাংলাদেশকে এখন তো এক প্রকার শত্রু হিসাবেই দেখছে ভারত। আমেরিকা বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটি শক্ত ঘাঁটি তৈরি করতে চায়। সেন্ট মার্টিন নিয়ে যে গুঞ্জন বা বিতর্ক বিভিন্ন সময় শোনা গেছে, তা এই বৃহত্তর পরিকল্পনার একটি অংশ বলে মনে করেন অনেকে। আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে এবং ভারতকে তাদের বশে নিয়ে আসতে, কিন্তু ভারত তার কৌশলগত সক্রিয়তা বজায় রেখে চলেছে। আর এখানেই তো রাশিয়ার এন্ট্রি। রাশিয়া কোনোভাবেই চায় না তাদের দীর্ঘদিনের প্রভাবের এই অঞ্চল বা এই অঞ্চলের ওপরে আমেরিকা জাঁকিয়ে বসুক। পুতিন খুব ভালো করেই জানেন, দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বজায় রাখতে গেলে বা বজায় রাখতে হলে ভারতকে হাতে রাখাটা আবশ্যক। আর ভারতও চাইছে আমেরিকার সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক থাকলেও বিপদের দিনে রাশিয়ার মতো বিশ্বস্ত বন্ধু আর নেই। তাই পুতিনের ভারত সফরের সময় শেখ হাসিনার সঙ্গে পুতিনের বৈঠক হোক কি না হোক, কিংবা পুরোটা গুজব থাকুক, বিশ্ব রাজনীতির মঞ্চে অন্তত এই বার্তাটা পৌঁছে দেওয়া গেল, শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত স্পষ্ট করে দিয়েছে তারা তাদের পুরনো বন্ধুকে ছাড়ছে না। ইউনূস সরকার এখন এই পশ্চিমা মিত্রকে ঠিক কিভাবে মোকাবিলা করবে বা সামলাবে, সেটা এখন তাদের বিষয়। অবশ্যই নজর থাকবে সেদিকে, আর নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।